অবশ্যই মালদার দিকে আমাদের নজর এই মুহূর্তে, তার কারণ সেখানে স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টেও গুলি চলল। মানিকচকে শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হলো। ছবিটা দেখুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরো এক নেতা। স্কুলের মাঠে কচি কাচাদের সামনে শূন্যে 4 রাউন্ড গুলি স্থানীয় ক্লাবের ছেলেদের। এই ভিডিও প্রকাশ্যে আসতেই মানিকচকের নূরপুরে অঘটনের আশঙ্কা থাকলেও এত দুঃসাহস কি করে হয়? এত আগ্নেয়াস্ত্রই বা কোথা থেকে এলো? কার মদতে বন্দুকের দাপটের ঝুঁকি নিলেন তারা? আগ্নেয়াস্ত্র হেফাজতে নিলেও দায় এড়াতে পারে পুলিশ? বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলি লাইসেন্স ছিল। কিন্তু বড় কোনো অঘটন ঘটলে দায় কে নেবে? দুলাল সরকার খুনের পর 3 দিন আগেই মালদা শহরে গিয়ে পুলিশ প্রশাসনের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছবিটা দেখালাম আপনাদেরকে, যা TV9 বাংলা এক্সক্লুসিভ ছবি। যে ছবি দেখলে সবার আগে মাথায় প্রশ্নটা আসে, এই বন্দুকগুলো এলো কোথা থেকে? ক্লাব কর্তৃপক্ষ বলছে এই বন্দুকগুলি লাইসেন্সড, এবং এত মানুষজন, স্থানীয় মানুষজন রয়েছেন, একটা বড় অঘটন ঘটতে পারত। এই মুহূর্তে বিরোধীরা কি ভাবছেন এই ছবি নিয়ে আমরা জানার চেষ্টা করব। বিজেপি নেতা খগেন মুর্মুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে গুলি চালানো হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সাফাই দেওয়া হচ্ছে এই বন্দুকগুলি লাইসেন্স, কিন্তু এত মানুষজন রয়েছেন সেখানে, স্থানীয় মানুষজন রয়েছেন, ছোট বাচ্চারা রয়েছে, সেখানে তো বড় অঘটন ঘটে যেতে পারতো, যেখানে শাসক নেতা উপস্থিত ছিলেন। আপনি কিভাবে দেখছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। না, এখন কথা হচ্ছে যে গুলি ওখানে শূন্যে গুলি চালানোর কি দরকার ছিল? আর যদি শূন্যে গুলি চালানোর দরকার হয় সেটা পারমিশন অবশ্যই নিতে হবে। সরকারের ভাবে তাদের একটা পারমিশন নেওয়া দরকার ছিল যে না, আমরা এইভাবে ওপেনিং সেরিমনিতে আমরা শূন্যে গুলি চালাবো। কিন্তু গুলি চালালে তার সতর্কতা কত রকমের অবলম্বন করতে হয়। গুলি কারো যদি এখন কারো শরীরে পড়তো, কারো গায়ে লাগতো, সেখানে আমি জানি না কি হয়েছে, কারণ এখনো পর্যন্ত আমার জানা হয়নি। তো সেখানে যদি কারো কেউ আহত হয় বা কারো জীবনহানি হয়, তার দায়িত্বটা কে নেবে? তাই এগুলো যখন করতে হয় কোনো বিষয়েতে, শূন্যে গুলি চালানো বা কোথাও কেউ প্র্যাকটিস করতে পারে, তার নিজস্ব কোনো লাইসেন্সই কেউ হতে পারে, লাইসেন্স হোল্ডার হতে পারে, সেই ক্ষেত্রে তো তাকে ওইভাবে যেখানে সেখানে গুলি চালানোর অধিকার তো তাকে দেয়নি। এক্স্যাক্টলি, যেখানে বাচ্চারা উপস্থিত ছিল এবং সবথেকে বড় বিষয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেখানে ছিলেন, তার কি বারণ করা উচিত ছিল না যখন এরকম একটা অনুষ্ঠান হচ্ছে? তিনি একেবারে হচ্ছে তার মানে কি বলবো, যে তিনি একটা দায়িত্ব জ্ঞানহীনতার মতো একটা কাজ করেছেন। তার অবশ্যই হচ্ছে এই বিষয়তে তাদের নিষেধ করা উচিত ছিল। সে অনেক সময় বাজি বটকা এই সমস্ত ফাটায়, তাদের সেটা করতে পারে, কিন্তু এইটা গুলি চালানোর ক্ষেত্রে তো আমি বলবো অনেক বিষয়, তার অনেক সতর্কতার বিষয় থাকে, যেটা একমাত্র প্রশাসন, পুলিশ প্রশাসন তারাই বলতে পারবেন। তাহলে পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে, তাদের অনুমতি নিয়ে তারপরে হচ্ছে সেখানে হতে পারে কি ধরনের ওরা করবেন, ওপেনিং সেরিমনি কিভাবে তারা করবেন, সেটা করতেই পারেন। কিন্তু সেটা অবশ্যই তাদের আলোচনা, এটা সবাইকে আলোচনার মধ্যে রেখে তারা যেখানে যেখানে যথাযোগ্য জায়গাগুলোতে পারমিশন নিয়ে তাদের এই কাজটা করা উচিত ছিল। আর কর্মাধ্যক্ষ যখন ওখানে উপস্থিত ছিলেন, তার দায়িত্ব ছিল কর্মাধ্যক্ষ যে না, এটা করা যাবে না। তিনি অন্ততপক্ষে এটা বলতে পারতেন। বাচ্চাদের ব্যাপার তো, ছোট ছোট শিশুদের ব্যাপার, তার সেখানে কোনো অঘটন ঘটে গেলে দায়িত্ব কে নেবে? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে, এবং তিনি এই যে ছবি, সেই ছবির তীব্র নিন্দা করলেন। আমাদের রিপোর্টার সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি কথা বলতে চাইবো। সুব্রতোষ, 4 জনের হাতে 4টে বন্দুক, তারা শূন্যে গুলি করছেন, এবং ছবিটা বারবার যেটা বলছে চিন্তার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সামনে বসে থাকা যারা দর্শক রয়েছেন, যারা সেই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন এবং বাচ্চারা উপস্থিত ছিলেন। পুলিশ ছিল কি সেইখানে আশেপাশে? পুলিশ তো যখন কর্মদক্ষরা রয়েছেন এবং যখন মানে শুধু দলের নেতা নয়, যারা প্রশাসনিক পদে রয়েছে শাসক দলের, যেমন জেলা পরিষদের কর্মদক্ষ থেকে শুরু করে আরও যারা সদস্য রয়েছেন, তারা যখন আছেন তখন তো পুলিশ তো খুব স্বাভাবিকভাবেই থাকবে, তা আশেপাশে তাদের সিকিউরিটি থাকবে, তাদের পুলিশ রয়েছে।
কিন্তু কথা হচ্ছে যে সেই পুলিশের সামনে, সেই আধিকারিকদের সামনে, সেই প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সামনে তারা কিন্তু এইভাবে গুলি চালাচ্ছে। এবং সেইখানে স্কুলের মাঠ, সেটা স্কুলের মাঠ, স্কুল সংলগ্ন এলাকা, মানে একেবারে স্কুল লাগোয়া, যেখানে তারা ভলিবল খেলছেন। তারা শুধু সেই ভলিবল খেলার দ্বারা খেলতে এসছেন তারা নয়, গ্রামের দর্শক শুধু তারা নয়, সেখানে কিন্তু স্কুলের শিশুরাও আছে, তারাও এসে উপস্থিত হচ্ছে। তো যেখানে এত ভিড়, এত মানুষের ভিড়, তো সেটা খুব স্বাভাবিকভাবেই কিভাবে সেখানে এইভাবে গুলি চালানো হয়। গুলি আরও উদ্বোধন করার বহু পদ্ধতি রয়েছে। চিরাচরিতভাবে আমরা যা দেখে এসেছি, এইভাবে কখনো এটা হতে পারে না। চিরাচরিতভাবে আমরা কোনোদিন এরকম একটা ছবি দেখিনি যে স্কুলের মাঠে এরকম একটা শূন্যে বন্দুক চালানো হচ্ছে। তুমি সঙ্গে থাকো, আমরা আমাদের দর্শকদেরকে আবারও সেই ছবিটা দেখাবো। TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবিটা দেখুন, ভলিবল টুর্নামেন্ট যার উদ্বোধনে শূন্যে গুলি চালানো হয়েছে। ছবিটা আরো একবার। আমি আবারও সুব্রতোষের কাছে যাব। সুব্রতোষ, ক্লাব কর্তৃপক্ষ বলছে এই বন্দুকগুলি লাইসেন্সড। আমি মেনে নিলাম যে কটা বন্দুক দেখা যাচ্ছে 4টে বন্দুকই লাইসেন্সড, কিন্তু এভাবে স্কুলের মাঠে শূন্যে গুলি চালানোর পারমিশন তাদেরকে দিলেন? ও সেই লাইসেন্সড বন্দুক বলে তারা কি যেখানে ইচ্ছে তারা গুলি চালাবেন? লাইসেন্সের পাওয়া অনেকেরই লাইসেন্স থাকে, বিশেষ করে সেই সমস্ত এলাকায় পুলিশ তাদেরকে লাইসেন্স দেয়। লাইসেন্স পাওয়ার কিছু নিয়ম রয়েছে, সে আদৌ তার সে বন্দুক রাখতে পারে কিনা, পিস্তল রাখতে পারে কিনা, সেটা খতিয়ে দেখার পরে নানান রকম একটা তাকে লাইসেন্স নেওয়ার কারণ হচ্ছে না, এখনো পর্যন্ত ডিআই এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা জেলা প্রশাসনের এক আধিকারিকের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি এখনো এই বিষয়ে কথা বলেননি। তবে জেলা প্রশাসন সূত্রে আমাদের কাছে এটা খবর যে পুরো ঘটনার কিন্তু তদন্ত করা শুরু করে দেওয়া হয়েছে, এবং কেন গুলি চালানো হয়েছে, কারা তাদের মধ্যে রয়েছে, এবং সেই সমস্ত ক্লাব কর্তৃপক্ষ এই ধরনের কেন উদ্যোগ নিয়েছে, পুরো বিষয় কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসন বিশেষ করে জেলা শাসকের নির্দেশে সেই রকমভাবে কিন্তু ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত করা শুরু হয়ে গিয়েছে, এবং কারা কারা এদের সঙ্গে যুক্ত সেগুলো পুরো খতিয়ে দেখা হচ্ছে। এবং মানিকচকের যে ভিডিও রয়েছেন তাকেও নির্দেশ ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে যে তাকে পুরো রিপোর্ট পৌঁছে দিতে হবে, যে কি ঘটনাটা কি হয়েছিল এবং তারা কেন গুলি চালিয়েছিল, আদৌ অনুমতি ছিল কিনা। সার্বিকভাবে কিন্তু জেলা শাসক ইতিমধ্যেই ভিডিওর কাছে সেই রিপোর্ট চেয়েছেন, এটা আমরা জানিয়ে রাখলাম। কিন্তু কথা হচ্ছে এটা যে সেইখানে যারা বন্দুকের দিকে গুলি চালিয়েছিল, যে কথাটা তুমি বলছিলে যে লাইসেন্স পাওয়া, লাইসেন্স পেলেও কোনো মানুষ যখন আত্মরক্ষা, আমি আসবো তোমার কাছে সুব্রত। সেই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। যে ছবি TV9 বাংলা এক্সক্লুসিভলি দেখাচ্ছে, মালদায় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে শূন্যে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে, এবং যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আরো এক শাসক নেতাও ছিলেন। আপনি কি বলবেন? পুলিশ পুরো ব্যাপারটা দেখছে, ডিটেক্ট করেছে, যা অ্যাকশন নেওয়ার সেটা নিবে, এটুকু আমি বলতে পারি। পুলিশ এখন সাইলেন্ট নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি ঘুরে গেছেন, আইজি ঘুরে গেছেন, এডিজি ঘুরে গেছেন, এবং মালদা ক্রাইম মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে মাফিয়া রাজ হতে দেব না, এটা নিশ্চিন্ত জানুন। কৃষ্ণেন্দু বাবু, কিছুদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন, এবং সেখান থেকে তিনি কড়া বার্তা দিয়েছিলেন। প্রশাসনের যারা শীর্ষ স্তরে তারা রয়েছেন সেখানে সকলকে তিনি বার্তা দিয়েছিলেন। সংবাদ মাধ্যমে সেই বক্তব্য আমরা শুনেছিলাম। তারপরে কোথায় কি? আরে আপনাকে তো বললাম, মুখ্যমন্ত্রী বলেছেন অ্যাকশন হচ্ছে, 2টো মার্ডার হয়েছে, 2টো মার্ডারই ডিটেক্ট হয়েছে, আর্মস অ্যামুনিশন উদ্ধার হচ্ছে, সবই হচ্ছে। পুলিশ দেখছে, পুলিশ অ্যাকশন নেবে, এটুকু আমার বিশ্বাস। বেশ, অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার বিশ্বাস রয়েছে পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যেখানে পুলিশ উপস্থিত ছিল।
কোথায় কি করছিলেন সেই পুলিশ সেখানে উপস্থিত থেকে, সেটা তো পরের বিষয়, অবশ্যই আমাদের সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমরা প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে কথা বলেছিলাম এই বিষয়টা নিয়ে। এই ছবিটা সামনে আসার পর তিনি কি বলেছেন শুনুন। যারা এটা করলো তারা দুষ্কৃতকারী না, তারা আইনটা ভাঙছে না, তাদের জন্য কি আলাদা আইন ভাঙার একটা কি নতুন আইন তৈরি করে নিয়েছে যে আমার দেশের যে আইনটা রয়েছে দে শুড মেনটেন দ্য রুলস এন্ড রেগুলেশন। এটা তো অন্য যারা যুব সমাজ তারা দেখবে আর কদিন পরে তো ফাংশনে শুরু হবে, ফাংশনে উদ্বোধনেও তো আজকে গুলি চালাচ্ছে শুরু হবে, আকাশের দিকে তাকাবে। এটা হয়? এগুলো সিরিয়াস যদি অ্যাকশন না নেয় এটা কিন্তু একটা সাংঘাতিক প্রাদুর্ভাব পড়বে যুব সমাজে। মালদায় একটার পর একটা ঘটনা ঘটছে, আর এবার শূন্যে গুলি চালানো হলো যেখানে শিশুরা উপস্থিত, যেখানে একটা ভলিবল একটা টুর্নামেন্ট, যেখানে পরিবেশটাই অন্য ছিল, সেখানে এরকম ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে গুলি চালাচ্ছেন। কিভাবে সম্ভব? বিরোধীরা কিভাবে দেখছেন? সজল ঘোষ কি বলছেন শুনবো। শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়, ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে, কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত। মালদা স্কুলের মাঠে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন, আর যেখানে এই ছবিটা কেন দেখতে হলো এই প্রশ্ন তুলবে TV9 বাংলা। যেখানে এত কচিকাচারা উপস্থিত রয়েছে, তাদের সামনে গুলি, খেলার পরিবেশ যেখানে একদম একটা অন্য পরিবেশ থাকে, সেখানে এরকম ভাবে শুরুটাই একদম উদ্বোধনী অনুষ্ঠানে একটা গুলি চালালো, 4 রাউন্ড গুলি। কেন এটা হলো? যতই লাইসেন্স প্রাপ্ত বন্দুক বলছে ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু এই অনুমতি কে দিল? ये